হে এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখো আমি এখানে লাউ পাতা ছাড়িয়ে নিচ্ছি আর আজকে বানাবো একটা স্পেশাল ডিশ। লাউ পাতাগুলো না আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এক ভাবির বাড়ি থেকে। ওনার বাড়ি অনেক হয়েছে, তো সেখান থেকে আমি 1 কেজি প্যাকেট ভরে নিয়ে চলে এসেছিলাম। একদিন বাটা খেয়েছি, একদিন ভাজা খেয়েছি, আর কটা পাতা ছিল সেটা দিয়ে আজকে একটা স্পেশাল ডিশ বানাবো। যদিও এটা আমার কাছে স্পেশাল, হয়তো কার কাছে কী কেমন লাগে জানি না। এদিকে কিন্তু আমি আগে থেকেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই যে আমার যে রান্না করছিলাম যে উচ্ছে ভাজিটা, সেটাও আমি এখন নামিয়ে নিলাম। আর আমি যে স্পেশাল ডিশটা আজকে রান্না করব সেটা হচ্ছে ফেনা ভাত। মানে ফেনা ভাত লাস্ট টাইম খেয়েছিলাম 2 বছর আগে, যখন না বিয়ের আগে বাপের বাড়িতে ফেনা ভাত, খুদের ভাত এইসব রান্না করতো। সেদিন রান্নাঘরের ধারে কাছেও যেতাম না, মানে খিদেই পেতো না। দেখেই রাগ হতো, মনে হতো দূর খাবো না আজকে খাবার, এরকম একটা ব্যাপার। আর আজকে মনে হচ্ছে লাউ পাতাগুলো দেখে ফ্রিজে যাই হোক কিছু একটা আনতে গেছিলাম, তো লাউ পাতাগুলো দেখে মনে হলো একটু ফেনা ভাত খেয়ে। এদিকে দেখো বাসমতির আতপ চালটা একটু বেছে নিচ্ছি, যদিও কিছু নেই তারপরেও একটু বেছে নিচ্ছি। আমার জন্য শুধু এই ফেনা ভাতটা করবো। আমার মেয়ে তো জানেই না ফেনা ভাত মানে কি, আর আমার বরের ধারে কাছ দিয়েও যায় না, এরকম একটা ব্যাপার। তো শুধুমাত্র আমি খাবো। এইদিকে দেখো কুমড়ো ভাজিটাও হয়ে গেছে আর এইদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা, আর রাত্রেবেলা মাটন করেছিলাম সেটাই গরম করে নিচ্ছি। মানে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর একটু আছে। আর এই যে ভাতটা বসিয়েছি এটা কিন্তু এখানে আমার ভাতও আছে, কিন্তু আমার পরে লাউ পাতা দেখে ফেনা ভাত খেতে ইচ্ছা করলো বলে ভাতটা এখন স্কিপ করে এই ফেনা ভাত। দেখো এখানে তার আগে আমি চাল সবজি টবজি সব ধুয়ে নিয়েছি, বাস ফেনাবাদ করার অপেক্ষা আর কি। তো যাই হোক, এইদিকে এক সাইডে আমার ফেনাবাদ বসিয়ে দিয়েছি আর এই যে এখন রুটি করে নিচ্ছি। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে কাজ হচ্ছে, তো আমার বর আর খাবার বানিয়ে খেতে পারছে না, এই জন্য আমার এখান থেকেই 2 টাইমের খাবার যাচ্ছে, দুপুরেরটা আর রাতেরটা। তো আমরা এখানে 2 টাইমই খাই আর কি। তো এখানে আমি রুটি করে নিচ্ছি, রুটিটা খাবে দুপুরবেলা, তো একজন আসবে খাবার নিতে। তো তাড়াতাড়ি একটু তাড়াহুড়োই করছিলাম, সকালবেলা এখন একটু তাড়াহুড়োই থাকে। আর শীতের সকাল তাড়াতাড়ি সময় চলে যায়, শীতের সকালবেলা ভুল, শীতের দিনগুলোই মানে এত তাড়াতাড়ি কেটে যায় বোঝার উপায় থাকে না, রান্নাবান্না করতে করতেই সময় চলে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রুটি ফুটিগুলো করে নিচ্ছি। আর এই যে ফেনা ভাতের কথা বললাম, এটা স্পেশাল এই জন্য বললাম স্পেশাল, মানে এখানে লাউ পাতা না খুব কমই পাওয়া যায়। কারুর কারুর বাড়ি আছে কিন্তু এরা দিতে চায় না, এরা ভাবে লাউ পাতা বা লাউয়ের ডগা এইসব ছিলে গাছ মরে যাবে, সেই জন্য এরা দিতে চায় না। তো আমার একটু চেনা জানা ফ্রেন্ডশিপের মধ্যে আছে বলে তাই জন্য আমি 1 কেজি প্যাকেট ভরে নিয়ে আসছি। যখন দিয়েছে একেবারে কটা বেশিই নিয়ে যায়, যাতে 2-3 বার কাজ চলে যাবে, সেরকম একটা ব্যাপার। তো এই জন্যই আর কি এই লাউ পাতাগুলো দেখে একটু ফেনা ভাত খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, আমার আবার একটু আগে বিয়ের আগে খুদের ভাত ফেনা ভাত ভালো লাগতো না, কিন্তু এখন আবার একটু খুদের ভাত ফেনা ভাত এইসব ভালো লাগে। এখানে তো এইসব পাওয়াই যায় না, যখন একটু কলকাতাতে যাই তখনই খাই। তারপরে আমার বর এইসব পছন্দ করে না, এই জন্য ওই যখনই যাই তখন গিয়ে হয়তো 1-8বারই খাওয়া হয়। এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে গ্যাস ওভেন সঙ্গে সঙ্গে টাইলস সব কিছু পরিষ্কার করে নিই আমি। আর রান্নাবান্নার পরে এই যে সবথেকে বড় একটা কঠিন কাজ থাকে শীতকালে, যেটা হচ্ছে বাসন মাজা। বারবার হাতটা গরম হয় আর বারবার জলে গিয়ে ভেজাতে হয়। তো যাই হোক, আমাদের ট্যাঙ্কির জলটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে শীতকালে, মনে হয় সবার ট্যাঙ্কির জলটাই ঠান্ডা হয়। তো দুজনের ট্যাঙ্কির জল আর শেষ হয় না, তো ওই ঠান্ডা জলেই কাজ করতে হয়, ভীষণ হাতে যন্ত্রণা হয়। তো এই চলো বাসন টাসন ধোয়া একদম কমপ্লিট হয়ে গেল, শীতকালের কঠিন কাজ এটাই। আর এইদিকে আমার ফেনা ভাত তো হচ্ছে, আলু সিদ্ধ আর চালটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, মানে আলু আর চালটা। এখন ওই শাকটার বেগুনটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো শীতকাল আসলে চেহারার একদম ইজ্জত থাকে না, রুস্কো খুস্কো হয়ে যায় স্কিনটা। তো শীতকালে আমার স্কিন আর বদলাতে পারবো না, অসুবিধা নেই, সবারই মনে হয় এরকম কম বেশি হয়। তো চলো আজকে দুপুরে কি কি রান্না করলাম। এদিকে রুটি, ডিম ভাজা, কুমড়ো ভাজা, আর এই যে বেগুন আর উচ্ছে ভাজা, আর সাদা ভাত তো আছেই, আর মাংস গরম করেছিলাম কালকের মাটন সেটাই, আর ভেজ ডাল আছে ফ্রিজে, সেটা বের করা হয়নি। আর এদিকে আমার ফেনা ভাত হচ্ছেই। তো তারপরে ভাতটা হতে হতে চলে আসলাম ছাদে, যেহেতু কিছু জামা কাপড় দিয়েছিলাম সেইগুলো শোকাবে কি না তার নেই ঠিক, তাই একটু উল্টে পাল্টে দিতে এসেছিলাম। যেহেতু আমাদের ছাদে একদমই রোদ পড়ে না, এই ছাদের দেওয়াল দিয়ে দিলে আর কি যেটুকুনো রোদে লাগে। তো আজকে রোদের সেরকম একটা তেজ নেই, মানে সেরকম একটা তাপ নেই, কেমন একটা ভেজা ভেজা রোদ আর কি। আর এইদিকে দেখো আমার মেয়ের সাইকেল, আমার মেয়ে কিন্তু সাইকেল চালানোর নামে কোনো খবর নেই। পাশের বাড়ির একটা মেয়ে এসে সিটটা সামনের কাঁচাটা ভেঙে দিয়ে গেছে। বাচ্চা মানুষ, কিছু বলাও যায় না, কি বলবো। তো যাই হোক, এদিকে আজকে শনিবার, তাই আমার মেয়েদের স্কুলে ক্যারাটে শেখানো হচ্ছিল, ক্যারাটে স্যার বসে বসে ক্যারাটে শেখাচ্ছে আর কি। তো তারপরে 2টো বেজে গেছিলো, আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ফ্রেশ করিয়ে ওকে খেতে দিয়েছি মাংস, 2টো রুটি। আর এদিকে আমি ভাত নিয়ে বসেছি। তো আমার ভাতটা সেরকম একটা কলকাতার মতন হয়নি, মানে যেরকম আর কি মা ঠাকুমারা করে সেই রকম হয়নি, একটু ফ্যানটা বেশি শুকিয়ে গেছিলো। তো আমার মেয়েকে বলছিলাম বাবু একটু খেয়ে দেখ কেমন। তো আমার মেয়ে বলছে কি খিচুড়ি বানিয়েছো, শাক পাতা দিয়ে এসব কে খায়। এই আমার মেয়ে বলছে খিচুড়ি ফেনা ভাতকে, তাই আর কি ওকে খেতে বলছিলাম, ও নাক সেটকা
যাচ্ছিল, তো আমি তো খেয়ে নিয়েছিলাম। ব্যাস আমার কাছে মনে হচ্ছিল অমৃত, যেহেতু লাস্ট টাইম 2 বছর আগে খেয়েছিলাম, 2 বছর পরে খাচ্ছি, এটা একটু অমৃতর মতনই লাগছে আমার কাছে। তো যাই হোক, আমি এইদিকে বাসমতি আতপ চাল, সিদ্ধ চাল দুটো দিয়েই ফেনা ভাত করে নিয়েছি, ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতন এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, এরকম হলেও চলবে, তবে আমি একটু অনেক মজা করে খেয়েছি। তো এখন প্রায় ওই 3টে মতন বাজে, খেয়ে নিচ্ছি। এদিকে এখন 7:30 বেজে গেছে আর আমি ঠাকুরঘরে চলে এসেছি সন্ধ্যা লাগাতে। আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আর শীতকালের বেলা না শুলে একেবারে সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যাবেলা উঠতে কেমন একটা গা ম্যাচ ম্যাচ করে, সেরকম একটা ব্যাপার। আর এইদিকে দেখো সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি। আর আমাদের পশ্চিমবাংলায় মানে কলকাতাতে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি লাগে, এখানে একটু দেরিতেই লাগে আর কি। তো যাই হোক, এদিকে আমার বর বাজার থেকে 2-3 রকমের লেবু নিয়ে এসেছিলো, তার মধ্যে থেকে একটা নিয়ে চলে এসছে। এটা কমলা লেবু না মালটা বুঝতে পারছি না, মনে হচ্ছে মালটার মতন। যাই হোক, তো খেয়ে নিই। লেবুগুলো বেশ মিষ্টি ছিল, অতটাও টক ছিল না। আর এদিকে আমার মেয়ে পড়তে গেছে, এখনও আসেনি, আসার প্রায় টাইম হয়ে গেছে। আর এই যে লেবু খেতে খেতে একটা কথা বলি, আমার সামনে হয়তো দেখা যাচ্ছে অল্প, মানে বা একটু পরে দেখবে একটা আসনটার বয়স হচ্ছে প্রায় 8 থেকে 9 বছর। মানে 8 থেকে 9 বছর এই জন্য বলছি, আমার মেয়ের বয়সই এখন 7 বছর। তো আমার মেয়ে হওয়ার আগের আসন, সেটা আজও আমার কমপ্লিট হয়নি। এই আসনটা এরকম ডিজাইন আমার বোন স্কুলে একবার দেখিয়েছিল করে, তো ওর ডিজাইনটা দেখে আমার ভালো লেগেছিলো, তাই আমি বলেছিলাম তোর ডিজাইনটা আমাকে একটু তুলে দিবি, তাই ওই তুলে দিয়েছে। সেরকম কোনো ডিজাইন না, বক্স, কিন্তু আমি তখন পারতাম না বলে মনে হতো এটাই অনেক বড় ডিজাইন। আমার আবার এইসব কাজ বেশি একটা পারি না, কমই পারি। তো যাই হোক, তো 8 বছর আগের বা 9 বছর আগের এই আসনটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। জানি না এটা কত বছরে গিয়ে কমপ্লিট হবে। 2 দিন বের করি, 2 দিন করি, আবার রেখে দিই, এরকম একটা ব্যাপার। তো এই দিন আমাদের ওই বাড়িটা ভাঙা হয়েছে, মানে গ্রামের বাড়িটা। তো ভাঙা হওয়ার পরে জিনিসপত্র এদিক থেকে ওদিক করা হয়েছে, তো এই আসনটা আমার চোখে পড়লো, তাই আমি নিয়ে চলে আসলাম। ভাবলাম বসে থেকে কাজ নেই, শীতকালে রোদ্রে বসে বসে আসনটাই সেলাই করব। আর তো সেই যেই ভাবনা আর কি, সেই